হঠাৎ করে বাড়িতে নতুন অতিথির আগমন, দেখে নিন পুরো ব্লগটা। আমার নতুন চ্যানেল, তাই সবাই কিন্তু পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে হেল্প করবেন, পারলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন। মাই চ্যান মাই ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো দোষী ছেলেটাকে দেখো, সবাই দেখেছো কি অবস্থা দেখো। এখন বেলা বাজে 11টা, 11:30 হবে। এই ছেলে না আছে ঘুম, না আছে খাওয়া, না আছে দাওয়া। একে চারদিকে এরকম উলট কমল করে সব কিছু করে তাকে ঘেরে আমাকে রাখতে হয়। ভীষণ দস্যি ছেলে। আর এই আমাদের ব্রেকফাস্ট রেডি, ঘুগনি আর রুটি। ঘুগনি রুটি, আমি মিষ্টি খাই, আমার বর মিষ্টি খায় না, ও সুগার পেশেন্ট। আর এই একজন লেখা এ এ এ খাবে খাবে, তুমি কি একটু খাবে? ওকে একটুখানি মোটর আমি এই যেখানে ধরে এক চিমটি এনাও এনাও এনাও, ব্যাস হয়ে গেল খাওয়া। এখন আমার দস্যি ছেলেটা একটু ঘুমিয়ে পড়েছে। এবার আমি ওর জন্য আগে খাবার প্রিপারেশনটা করে নেবো। এখন অলরেডি হয়ে গেছে 12টা 20। জানি না কখন কি করবো। আজকে আমাদের যে দিদি বাসনপত্র তো সে তো আজকে আসেনি, তাই সব দায়িত্বটা আমার উপরেই এসে পড়েছে। কারণ বাচ্চার সঙ্গে সব কিছু কাজ করে সত্যিই খুব প্রবলেমেটিক। ব্যাস আমি এখন রেডি করে ফেলবো তিয়ানের খাবার। তিয়ান দুপুরবেলা কী খাবে? ও তো প্রতিদিনই ওকে আমি পেঁপে কাজ করা দিয়ে শিঙি মাছের ঝোল দিয়ে ভাত দিই প্রতিদিনই প্রায় বলতে গেলে, কারণ শিঙি মাছে অনেক আয়রন আছে। তো পেঁপেগুলো আমি ওর জন্য ঠিক স্লাইস করে এভাবে কেটে ফেলবো। ব্যাস পেঁপেগুলো আমি ছাল ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে ওই পেঁপেগুলোকে আমি একটু ছোটো ছোটো করে স্লাইস করে টুকরো করি। কেন কিনা ওকে আমি সত্যি বলতে এখন একদম খাবারটাকে স্যালাডের মতো পাতলা করে খাওয়াই, যাতে খাবারে কোনো গিট না থাকে। এবার ছোটো ছোটো করে স্লাইস করে নিয়ে প্রেশারে আমি দিয়ে দেবো। এই হাফ টুকরো কাঁচকলা নিয়ে নেবো, কাঁচকলাটাকে ছোটো ছোটো করে ব্যাস আমার তিয়ানের জন্য রেডি হয়ে গেল সবজি কাটা। আগে থেকে শিঙি মাছ বলেছিলাম, বাজার থেকে আনিয়ে রেখেছি। এগুলো সব দেশি শিঙি। ও বাবা ওখানে একদিন বাজারে একদিন ভদ্রমহিলা আছে বয়স্ক করে, ওটার থেকে নিয়েছে। এমনি আমাদের বাজারে কিন্তু সারা বছরই শিঙি মাছ পাওয়া যায়, কিন্তু সেটা আমি অ্যাকচুয়ালি দেশি শিঙি চিনতে পারি না। তো ওই ভদ্রমহিলা যখন নিয়ে আসে ওর কাছ থেকে বেশি বেশি করে আনিয়ে রেখেছি। আমার প্রতিদিন একটাই কাজ, তিয়ানের জন্য ভাত রেডি করে দেওয়া। আমি বেশি কিছু করি না, এই সবজিগুলো সব কটা প্রেশার কুকারে তুলে দিই। আর যেহেতু ছোট ছোট শিঙ্গি মাছ, বড় শিঙ্গি মাছ নিয়ে এলে আমি না হয় 1 পিস দিতাম। একদম ছোট সাইজের শিঙ্গি মাছ ছিল, সেই জন্য আমি 3 পিস শিঙ্গি মাছ দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 ফোঁটা জিরা গুঁড়ো দিয়ে দেবো, 1 ফোঁটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাত দিয়ে আমি বসিয়ে দিই। জাস্ট 1 চিমটি হলুদ গুঁড়ো দেবো, 1 চিমটি, আর 1 চিমটি দেবো আমি জিরা গুঁড়ো, জাস্ট 1 চিমটি। যেহেতু বাচ্চাদের এখন তো মশলা খাওয়া একদমই মানা, কিন্তু সত্যি বলতে একদমই ও খেতে পারে না, সেজন্য আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, আর একটু বাটার দিয়ে দিই। লাস্টে বাটার মিশিয়ে ভাতটার সাথে মিশিয়ে দিলে তাও ভাতটা খেয়ে নেয়, নইলে একদমই খেতে চায় না। এই যে স্যার উঠে পড়েছেন, আপনি উঠে পড়েছেন? হ্যাঁ, মানে মাকে ছাড়া কি তোমার একটু ঘুম হয় না? হ্যাঁ, উঠে পড়েছেন, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তিয়ানবাবু স্নান হয়ে গেছে। তিয়ানবাবু আমার স্নান বান করে একদম পরিষ্কার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। হ্যাঁ, না না তুমি খেলু কর, খেলু কর, খেলু কর, খেলু কর, খেলু কর। হ্যাঁ তিয়ান, সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও। তিয়ানের স্নান হয়ে গেছে, তিয়ান সবাইকে হাই করে দাও। নাও তিয়ান, জামা পরে নাও, জামা পরে নাও।
ভালো ছেলে না, না হাত দিতে নেই, হাত দিতে নেই, যাও পড়ে নাও, এসো এসো পড়ো পড়ো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি তো দিচ্ছি বাবা বাবা। ব্যাস আমি যে মাছগুলো ছাড়িয়েছিলাম মাছটাকে নিয়ে একটুখানি বাটা নিয়েছি, দিয়ে ভালো করে মাছটা দিয়ে আমি এভাবে পুরো ভাতটার সাথে মেখে নেব, মেখে নিয়ে ওকে খাইয়ে দেবো। একটু টাইট হয়েছে তো আমি এখানে একটু জল মিশিয়ে নেব, জল মিশিয়ে একটু পাতলা করে নেবো যাতে ওর গলায় না বাঁধে। তিয়ান ব্যালকনিতে চলে এসছে, তিয়ান ব্যালকনিতে বসে খাবার খাবে। এই হলো তিয়ানের ডাইনিং টেবিল এরিয়া। তিয়ানের ব্যালকনিতে বসে প্রত্যেক দিন খাবার খায়, আর কত পাখি এসে তিয়ান যখন খাবার খায় পাখির ভিডিওটা আমি একদিন করে তোমাদেরকে দেখাবো। খেয়ে নাও তিয়ান, বাবা গুড বয়, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখো 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 তিয়ানের পাখি অলরেডি চলে এসছে, আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে তিয়ানের পাখিটা, দাঁড়া। ওই দেখছো দুখানা শালিক, তিয়ানকে খাওয়াবো প্রতিদিন, ওরা এসে বসে থাকে। তিয়ান এবার বসে বসে এখানে চুপটি করে প্রত্যেকদিন তিয়ানের রাখতে স্নান করে মাছ ভাত পাখি দেখতে দেখতে ব্যালকনিতে বসে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ ওই যে পাখি, ওই যে ওই যে দেখ, ওদিকে নিয়ে এদিকে দেখ, ওই যে পাখি দেখেছিস, মা ও এসছে। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে তিয়ানও উঠে পড়েছে ঘুম থেকে, হ্যাঁ হ্যাঁ করে কান্না করছে। যাই বাবু কি করছে দেখি। পরে যাবো, জামা পরে নাও, জামা পরে নাও, চলো একটু বেরি বেরি পরে করে আসি। কলকাতায় তো ঠান্ডা খুবই কম, যে যেখান থেকে দেখছো বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন। পরে নাও পরে নাও পরে নাও, আমরা বেরি বেরি যাবো, বেরি বেরি যাবো। হ্যাঁ না 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 বাবা দুষ্টু করতে নেই, বাবা দুষ্টু করতে নেই। এই দেখো একদম রেডি হয়ে গেছে, ওই তার কান্নাটা দেখো, বেরি বেরি যাবে না, একদম ফুল রেডি। না না যাবো যাবো, এই তো নিয়ে যাবো, এই তো নিয়ে যাবো। বাবুকে ঘুরে নিয়ে চলে এলাম, সকাল থেকে এখনো পর্যন্ত আমার কোনো কাজ হয়নি, মানে এখন বাজে 9:40, এখন আমি যাচ্ছি জামা কাপড় কাচার জন্য। এখন সব জামা কাপড় ওয়াশিং মেশিনে দেবো। এ দেখো সব জামা কাপড় টাল হয়ে পড়ে আছে এখানে। তো বলো আমার ছেলে কত শান্ত, কত ভালো, দেখেছো মাকে সারাদিন এঙ্গেজ রাখে। বাইরে আমি বাজারে গেছিলাম বাবু জামা কাপড় কিনবে বলে, কিন্তু কি জানি বৃহস্পতিবার দিন আজকে দেখলাম যে দোকানপাট বন্ধ। এখানে সম্ভবত বৃহস্পতিবার বন্ধ থাকে না, তবে কী কারণে বন্ধ রেখেছেন সত্যিই জানি না। এখন আমি খুব ব্যস্ত, খুব তাড়াতাড়ি করে বাবু রাতের খাবারটা রেডি করে নিতে হবে। ও তো ব্যাস রেডি হয়ে গেছে, বাবু রাতের খাবারের জন্য আমি রান্না রেডি করছি। দেখো একটু কুমড়ো নিয়েছি, একটু ধনিয়া পাতা, এই একটু আলু, আর একটু মটরশুঁটি, একটু গাজর, আর এই চাল ডাল, ওগুলো সব কটা ধুয়ে আমি প্রেসার কুকারে একসঙ্গে তুলে দিয়ে একটু হলুদ দিয়ে আর একটু সামান্য জিরে গুঁড়ি দেবো, দিয়ে এটাকে আমি প্রেসারে সিটি মেরে নেবো, তারপর ছেলেকে তুলে খাইয়ে। তো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আনার, ভালো ভালো কন্টেন্ট বানানোর। আমি জানি না, আমি একদম নিউ ইউটিউবে, তো আমি নিজের মতো চেষ্টা করছি, তারপর দেখি হোপফুলি সব ঠিকঠাক হোক। এই দেখো রেডি তিয়ানের গরমা গরম। আর এই যে রাত্রিবেলা এসে গেছে মিনির চুন্নু মুন্নু, আমাদের মিনির 3টে বাচ্চা হয়েছে নিচে। আজকে ফার্স্ট টাইম মিনি তার বাচ্চাগুলোকে নিয়ে আমার ঘরের সামনে দেখি দরজায় বসেছিল, তাই দরজা খুলেই তো মিনি তো ঘরে ঢুকে এসছে, বাচ্চাগুলো পেছনে পেছনে এসছে। আর মিনির খাবার সবসময় ওখানে রাখা থাকে, 24 ঘন্টা ওখানেই মিনির খাবার রাখা থাকে। তো বাচ্চাগুলো এসেছে, ওদেরকে মিনি খাওয়াচ্ছে, মনে হয় মিনি এবারে ওদেরকে ছেড়ে দেওয়ার প্ল্যান করছে। যাই হোক আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, তাহলে চ্যানেলটা আরও বেশি প্রচার হবে। থ্যাংক ইউ আজকের মতো।